হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শরতের একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এত সুন্দর কালারফুল অটেম চলে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার না করলে হয়, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব সবাই খুব এনজয় করবেন। সুইডেনের পাতা পড়ার দিন শুরু হয়ে গেছে, থাকবে কিছুদিনের মধ্যে সব পাতা পড়ে যাবে, শুধু গাছগুলো দাঁড়িয়ে থাকবে। রাস্তার পাশে এত গাছ খুব সুন্দর লাগছিল। ফলের এই সময় প্রকৃতি এত সুন্দর লাগে, দূরে থেকে দেখা যায় সারি সারি এই গাছগুলো এত কালারফুল লাগে, খুবই ভালো লাগে। এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগে। এই পাশটাতে অনেক গাছের সমারোহ। সবুজ সতেজ গাছের পাতাগুলো হলুদ, লাল ও গোলাপি রং ধারণ করেছে। দূর থেকে এই কালারফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ফলের সিজনে গাছগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই গাছের পাতাগুলো। শরৎ এসেছে তার মনোমুগ্ধকর রূপ নিয়ে। এই রূপের জন্যই শরৎ সবার কাছে এত প্রিয়। শরতের মায়ামোহ রৌদ্র বিকেলে প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে। গাছপালাগুলোতে দেখা যায় সোনালি রং এর সমারোহ। শরতের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর। দূর থেকে এই কালারফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতি অপরূপ সৌন্দর্য ফলের সেশনে গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চার ঋতু দেশ সুইডেন। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস মিলে যে ঋতুটি হয় সেটাকে সুইডেনে বলা হয় হোস্ট সিজন, যা বাংলাদেশে শরৎকাল বলা হয়। এবং এই শরৎ ও হেমন্ত সমন্বয়ে সুইডেনে হোস্ট সিজন, যেটা আমরা নর্মালি বলে থাকি শরৎকাল। বাংলাদেশের মতো শরৎকালে সুইডেনেও নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে, আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি আসলেই অনেক সুন্দর, নিজের চোখে না দেখলে অনেক অপূর্ণ রয়ে যেত। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য কিছুটা হলেও এত কাছ থেকে দেখতে পেরেছি। বাংলাদেশের মতো শরৎকালে সুইডেনের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। সত্যিই খুব সুন্দর, আকাশটা খুবই সুন্দর লাগতেছে। শরতের শেষে রোদের তেজ আস্তে আস্তে কমতে থাকে, ঠিক তখনই হেমন্তের আবির্ভাব হয়। এই সময় তাপমাত্রা ব্যাপক পরিবর্তন হয় আমাদের এখানের। দিনের শেষে তাপমাত্রা ব্যাপক পরিবর্তনের ফলে বিকেলে হালকা তুষার পড়তে শুরু করে। আর এই ঘাসের উপর জমে থাকে যে কুয়াশা, সেই সময় গাছের পাতা রং বদলায়। শরতের আকাশ সত্যি মনোমুগ্ধকর। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, প্রকৃতি এত অপরূপ সৌন্দর্য কিছুটা হলেও এত কাছ থেকে দেখতে পেরেছি। এখনও উইন্টার ভালো করে আসেনি, এখনও উইন্টার ভালোভাবে শুরু হয়নি আমাদের এখানে। উইন্টার আসার আগে এই ফলের সিজন অনেকে দেখা যায়। প্রকৃতি এত অপরূপ সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য অনেক অনেক মানুষ দূর থেকে ছুটে আসে। সত্যি এ যেন এক অপরূপ সৃষ্টি।
ঋতুর এই পালাবদলের কারণে মানুষের মনেও বিচিত্র রূপের প্রতিফলন ঘটে। প্রকৃতি এমন রূপ সত্যি বিচিত্র ও সত্যি অতুলনীয়, যা দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এরকম গাছের পাতাগুলো দেখতে, খুবই সুন্দর, অতুলনীয়। এই সময়ে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হয়। দিনের শেষে তাপমাত্রার ব্যাপক পরিবর্তনের ফলে বিকেলে হালকা তুষার পড়তে শুরু করে, আর ঘাসের উপর জমে থাকে শীত কুয়াশা। এই সময়ে গাছের পাতার রং বদলায়, ধীরে ধীরে ঝরে পড়ে সব পাতা, শুধু গাছগুলো দাঁড়িয়ে থাকে। তবে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। ফলের এই সময় প্রকৃতি এত সুন্দর লাগে যা বলে শেষ করা যাবে না। এত কালারফুল গাছগুলো, আশেপাশে যা গাছ দেখতেছিলাম সবগুলোই হচ্ছে অনেক অনেক কালারফুল, যা বর্ণনা দিয়েও শেষ করা যাবে না। খুবই ভালো লাগতেছিল। প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য সত্যিই অতুলনীয়। এই যে এই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কালারিংয়ের গাছ, যেমন হলুদ, লাল, গোলাপি রং ধারণ করে আছে। যে এই গাছগুলো কিন্তু একসময় সবগুলোই কিন্তু সবুজ কালার ছিল, এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয়ে তারপরে হচ্ছে পড়ে যাবে। তো এই আর কি। তো প্রকৃতি বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না। প্রকৃতির রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সত্যি প্রকৃতি অনেক সুন্দর। তো আজ আমার ভিডিওটি আমি এখানেই রাখবো। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।